এইবার তো বন্ধুরা প্রথমেই বলেছি যে দীঘায় গিয়ে আমরা অনেক জায়গায় ঘুরেছি, আর 3 দিনে বেশ ভালো জায়গায় জায়গায় ঘুরেছি, খুব এনজয় করেছি। এই ফার্স্ট এত এনজয় করেছি গো দীঘায় গিয়ে। আর এখন মানে এই যে ভিডিওটা, এটা হচ্ছে বিচিত্রপুরে যাওয়ার, মানে নিউ দীঘার থেকে টোটাল আপ ডাউন 27 কিলোমিটার। আর তোমরা প্রথমে একটা অটো বুক করে নেবে, অটোটাতে প্রায় 1200 টাকা চাইবে, ওটা তোমরা একটু কমাতেও পারো, 1000-1100 টাকা। আর ওরা ওখানে গিয়ে প্রায় অনেকক্ষণ ওয়েট করে, তোমরা 2 ঘন্টা কি 3 ঘন্টা যতক্ষণই থাকো, মানে ভাড়া হচ্ছে সেই 1200 টাকাই। আর ওরা একটু নাম্বার দিয়ে দেয়, বলবে যে আপনাদের ঘোরা হয়ে গেলে দাদা আমাদের ফোন করবেন, আমরা চলে আসবো নিতে। তা ওখানে গিয়ে আমরা আবার 200 টাকা করে স্পিড বোটের টিকিটও কেটে নিয়েছি। দেখো জায়গাটা কি সুন্দর। আর এখানটায় এসে আমার একটু বেশ বাইরের একটু ফিল, মানে আন্দামান আন্দামান একটু ফিল হচ্ছে। দেখো এটা তো প্রায় অন্ধ্রপ্রদেশ, আন্দামানে এই ব্রিজগুলো দেখা যায়, খুব সুন্দর। আর এখানে যেতে যেতে আমি আর মিলি দেখছিলাম যে একটা বাচ্চা ছেলে প্রচুর কাঁকড়া ধরেছিল। আমরা আবার জিজ্ঞেস করলাম কী রে কত করে, বলছে তোমরা কি সব নেবে? তো যাই হোক, ও একটা দাম বললো, আমাদের পোষালো না, তাই আমরা নিলাম না। আর কাঁকড়াগুলো অনেকটাই কাঁকড়া ছিল ওখানে। আর আমাকে একটু পিউস ধরলো আর আমি উঠলাম, মানে আর উঠতে কিন্তু বেশ ভালো, মানে খানিকটা ভয়ই লাগছিলো, কারণ নৌকাটা বেশ দুলছিল। আর নৌকা ওঠার পরে বললো যে এটা পড়তে হবে, আমি বললাম না না পড়বো না। তা স্পিড বোট যে চালাচ্ছিলেন সে বললো বৌদি যদি না পড়েন তাহলে কিন্তু আপনাকে 5000 টাকা ফাইন দিতে হবে। তা প্রথমে পড়ে নিয়েছি, তারপরে মাঝপথে গিয়ে আবার খুলে ফেলেছি। তা যাই হোক, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দুই ধারটা এত ভালো লাগছে যে মনে হচ্ছে যেন পুরো আমরা আন্দামানে পৌঁছে গেছি। দারুণ লাগছে। আর দীঘাতে যে এরকম দৃশ্য আছে বা এরকম সিনারি আছে আমাদের আগে জানা ছিল না। নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। দারুণ মজা করেছি, খুব এনজয় করেছি। আর আমরা ওঠার সময় কিন্তু কাজু কুলফি কিনে নিয়েছিলাম। আর এই যে হচ্ছে আইল্যান্ড, ও দূরে, মানে ওই যে দূরে, ওই দূরটাতে কিন্তু বিশাল বড় একটা জঙ্গল। আর ওই জঙ্গলে কিন্তু প্রচুর জন্তু জানোয়ার রয়েছে, বাইসন থেকে শুরু করে কিংকোবরা অবধি। কারণ এখানে যারা থাকে, মানে যারা গার্ড থাকে তারাই বলেছে। আর